তুই দেখি বেশি কথা কস, আয় জায়গা পাট খেতে। লোকটি বলল, এই ছেলে কি শুরু করেছে এসব? আমি বললাম, হিসাব বুঝো না, দুধু খাও। এবার আমার আম্মু বলল, এই তুই কি শুরু করলি এসব? আপনারা কেউ কিছু মনে করবেন না, ও আমার ছেলে, আসলে আপনাদের সাথে মজা করছে। লোকটি বলল, এই পরিবারের কিছুতেই আমাদের ছেলেকে বিয়ে করানো যাবে না। এখানে কি আমাদের অপমান করার জন্য নিয়ে আসা হয়েছে? এই চল সবাই। সবাই চলে গেল রাগ করে। আম্মু আমার কাছে এসে বলল, তুই এটা কি করলি? তুই জানিস তোর জন্য তোর বোনের কত বড় ক্ষতি হয়েছে? আমি বললাম, আমি একবারও বলছি আমি নির্দোষ? আম্মু বললেন, তুই এত বড় একটা কাজ করে এখনো এক কথা বলছিস? আমি বললাম, আমি নির্দোষ দাবি করছি না। আমি যখন জানি আমি দোষী, তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদের একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। পৃথিবীর সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেক কাজ করত, তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। আম্মু বলল, তোর আব্বু আসুক, তারপর তোর বিচার হবে। আমি বললাম, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আম্মু রেগে মেগে চলে গেল। আপুর তো হাসতে হাসতে অবস্থা খারাপ। আপু আমাকে 1,000 টাকা দিয়েছে, টাকা নিয়ে আমি গায়েব। পরে যা হবার হবে। বিয়ে ভেঙে দেওয়ায় 1,000 টাকা তো পেয়ে গেছি। ইয়াহু।